আপনার কাছে দেখে মনে হবে এটা শোরুম না, ছোট একটা হাট রয়েছে। একসাথে আপনি 40টা গাড়ির কালেকশন পাবেন এই শোরুমেতে, এবং কি পার্কিং কিন্তু আরও গাড়ি রয়েছে। সবাইকে আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ ব্রাদার্স অটোতে। আমাদের সাথে রয়েছেন রমন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ঈদের পর আজকে শুরু করলাম নিউ ব্রাদার্স অটো থেকে। ভাইয়া আপনাদের একসাথে তো আমার কাছে দেখে এদিক থেকে মনে হয় একটা ছোটখাটো হাট, মিনি কার হাট বলা যায়। মিনি কার হাট বলা যায়। একসাথে 40টারও বেশি গাড়ির কালেকশন রয়েছে। ইনস্ট্যান্ট আমি এখানে 40টা পাচ্ছি। আপনার পার্কিং আর কয়টা? পার্কিং এ কিছু গাড়ি আছে আর আমাদের ওয়ার্কশপে কিছু কাজে গাড়ি আছে, টাচআপের কাজ চলতেছে। তাহলে টোটালি মনে হয় 50 মতো বলা যায়, 50 প্লাস হবে। সো এভরিওয়ান, চলুন আজকে লাইভটা শুরু করা যাক। যে যেখান থেকে দেখছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, কি গাড়ি খুঁজছিলেন অবশ্যই কমেন্ট করে জানালে আমাদের খুব সুবিধা হবে। আপনাদের পছন্দের গাড়িগুলি তুলে ধরবো আপনাদের সামনে। তো চলুন আজকে লাইভের প্রথম যে গাড়িটা দেখাবো, যাদের কম বাজেটের গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকে রয়েছে স্টারলেট। রমন ভাই, এটা দিয়ে শুরু করা যাক, ছোট গাড়ি দিয়ে। স্টারলেট এই গাড়িটা দিয়ে একটু শুরু করি। এটা দিয়ে শুরু করব। আমরা হচ্ছে যে গাড়িগুলো দেখাবো ইনশাল্লাহ, এখানে আমাদের মধ্যে অনেকগুলো কালেকশন আছে। এখানে থাকবে এক্সিও, এক্স করোলা, এলিয়ন, প্রিমিও, ক্লোজার কালেকশন রয়েছে, হেরিয়ার, অ্যাকোয়া, সিয়ান্তা, রাশ, স্টারলেট, ওয়ারিশ, এভরিথিং। আর অনেক গাড়ি, নিশান সানি। আমরা একটু শর্ট করে লাইভটা করব কারণ এক লাইভের মধ্যে হুন্ডা ভেজেল থাকবে, নন হাইব্রিডের দুইটা গাড়ি। আচ্ছা চলেন আমরা এটা দিয়ে শুরু করি। একটু সাউন্ডটা একটু চেক করে নিই ইনশাআল্লাহ। আচ্ছা, সাউন্ডটা চেক করে নিচ্ছে যে সাউন্ড ওকে আছে কিনা। আপনারা তো কমেন্ট করে জানাতে পারেন সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন কিনা। সো স্টারলেট এটা হচ্ছে ভাই, এটা মডেল কত? এটা মডেল হচ্ছে 99, রেজিস্ট্রেশন হচ্ছে 2004-এ। আচ্ছা, এটা সিসি হচ্ছে 1331 সিসি যাচ্ছে। সো এটা হচ্ছে 99 মডেল, 2004-এ হচ্ছে রেজিস্ট্রেশন, 1331 সিসি। তারপর আবার সিএনজি করা আছে, সিএনজি করা রয়েছে, ফুয়েল কস্ট খুবই কম। 17 সিরিয়াল মিরপুর বিআইটি তে রেজিস্ট্রেশন করা। আমরা যদি গাড়িটা একটু, এটা হচ্ছে অল অটো, স্টার্টিং পাওয়ার, গিয়ার অটো, গ্লাস অটো, অল অটোর একটি গাড়ি, সিএনজি তে কনভার্ট করা আছে। 99 এর মডেল, 2004 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, সো এভরিওয়ান দেখতে পাচ্ছেন, যারা স্টারলেট গাড়ি কিনতে যাচ্ছেন, ছোট গাড়ি খুঁজছিলেন, অবশ্যই আপনি এই গাড়িটি কিন্তু দেখতে পারেন। এটা কি সিএনজি তে কনভার্ট করা ভাইয়া? জি, সিএনজি তে কনভার্ট করা আছে। এটা সিএনজি তে কনভার্ট করা রয়েছে। সো ভাইয়া, এইটার আজকে বাজার মূল্য কি যাচ্ছেন? এটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 6,40,000 টাকা। 6,40,000 টাকা শেয়ার দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা 6,40,000 টাকা দাম চাচ্ছে। এটা কিন্তু ফিক্স না, আপনারা কিন্তু দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। আমরা এর পরের গাড়িতে চলে যাচ্ছি। আমাদের প্রত্যেকটা গাড়ির মধ্যে কথা বলার সুযোগ থাকবে, আস্কিং প্রাইসগুলো আমরা বলে দিব। কিন্তু হচ্ছে আমরা যে গাড়িগুলো, যেহেতু আমাদের নতুন প্রতিষ্ঠান, আমাদের মূল টার্গেটটা হচ্ছে প্রফিট কম, সেল বেশি। যে জন্য আমরা প্রাইসটা খুব বেশি একটা ডিসটেন্স না করে অল্প একটু ডিসটেন্সের মধ্যে আমরা প্রত্যেকটা প্রাইস বলে দেব ইনশাআল্লাহ। আমরা এটা দেখছি, এটা হচ্ছে টয়োটা ওয়ারিশ, যার মডেল ইয়ার হচ্ছে 2012, রেজিস্ট্রেশন ইয়ার 2017। তারপর লাক্সারিয়াস একটি গাড়ি। এটা ঢাকা মেট্রো গ 32 সিরিয়াল। এটা মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন, মিরপুর বিআরটি তে রেজিস্ট্রেশন করা আছে। এটা কি কালার? রেড ওয়াইন কালার, লাল পরি বলে থাকে অনেকে। আর এটা হচ্ছে প্রজেকশন হেডলাইট থাকবে, 25 স্টার থাকবে, এবং কি ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে অনেক লাক্সারিয়াস। তেলের গাড়ি, সিএনজি বা এলপিজি তে কনভার্সন করা নাই। আর এই গাড়িটি হচ্ছে 4 চাকা ডিস্ক ব্রেক। আচ্ছা, তো 4 চাকা ডিস্ক ব্রেকের কারণে গাড়িটির ব্রেকিং কন্ট্রোলটা হচ্ছে খুব সুন্দর। আমরা যদি পেছন থেকে যদি আপনার লুকটা যদি দেখাই, তো এভরিওয়ান যারা টয়োটা ব্র্যান্ডের আনকমন গাড়ি কেনার চিন্তা ভাবনা করছেন, তা অবশ্যই এইটা দেখতে পারেন, টয়োটা ওয়ারিশ, যেটা হচ্ছে মডেল ইয়ার হচ্ছে 2012 মডেল এটি। আচ্ছা ভাইয়া, এটার আইডিয়াল স্টপ। আচ্ছা, আইডিয়াল স্টপ রয়েছে 12 মডেল, 17 তো হচ্ছে রেজিস্ট্রেশন। রাইট। এইটার দাম কত চাচ্ছেন? এটার আস্কিং প্রাইস আমরা রেখেছি 18,50,000 টাকা। 18,50,000 টাকা। আমরা পেছনের গাড়িতে চলে যাচ্ছি। পেছনে একটা এক্স করলা দেখতে পাচ্ছি ওল্ড শেপের। সো এভরিওয়ান যারা ওল্ড শেপের এক্স করলা গাড়ি কিনতে যাচ্ছেন, এইটা কিন্তু দেখতে পারেন, এই শোরুমে ভিজিট করতে পারেন। ভাইয়া, এইটার মডেলটা কত এক্স করলার? এটার মডেল ইয়ার হচ্ছে 2003, রেজিস্ট্রেশন ইয়ার 2008। এক্স করলা এটা 2003 এর মডেল, 8 হচ্ছে রেজিস্ট্রেশন। 15 গাড়ি কি সিএনজি কনভার্ট করা? সিএনজি তে কনভার্ট করা আছে, সিলভার কালার, ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র। আচ্ছা, ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র। 21 সিরিয়ালের গাড়িটা দেখতে পাচ্ছি, এক্স করলা যারা গাড়ি কিনতে যাচ্ছেন অবশ্যই এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। এটা সিএনজি কনভার্ট করা রয়েছে। আমরা যদি গাড়ির একটু পেছনের লুকটা যদি একটু দেখাই দিই আপনাদেরকে। সো যারা উবার কিংবা রেন্ট টেকারের জন্য গাড়ি কেনার চিন্তা ভাবনা করছিলেন,
এটা দেখতে পারেন, অথবা প্রাইভেট ইউজ করতে যাচ্ছেন যাদের বাজেট একটু কম রয়েছে তাদের জন্য এই এক্স করলা কিন্তু আমি সাজেস্ট করতে পারি। আপনারা চাইলে যে কোনো অ্যানালাইজ সেন্টার থেকে কিন্তু চেক করে নিতে পারেন যে গাড়ির কন্ডিশন কী রয়েছে, চাইলে একজন টেকনিশিয়ানও কিন্তু চেক করতে পারেন। সো এক্স করলা 2003-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন। ভাইয়া এটার আজকে বাজার এটার আস্কিং প্রাইসটা বলার আগে একটু আমি বলি, আমার একটা ইনফরমেশন মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে টয়োটা ওয়ারিস যে গাড়িটা, এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 18,80,000 টাকা। আচ্ছা, বাট আমার মুখ থেকে যেহেতু 18,50,000 টাকা বের হয়ে গেছে, ইনশাল্লাহ এটাই ফাইনাল প্রাইস, ফিক্সড এন্ড ফাইনাল 18,50,000। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 3-এর অক্স করলা, 8-এর রেজিস্ট্রেশন, সিলভার কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র, সিএনজিতে কনভার্সন করা আছে। এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 11,50,000 টাকা। 11,50,000 টাকা দামটা হচ্ছে। পাশে আমি আরেকটা সেম 3টা গাড়ি আছে, এটা হচ্ছে এক্স করলা, আচ্ছা, এটা হচ্ছে জি করলা, এটা হচ্ছে এক্স লিমিটেড করলা নিউ শেপ। আচ্ছা, ওল্ড শেপের এক্স করলা দেখলাম, আমরা একটু ওল্ড শেপের জি করলা একটু দেখি। এইটার মডেলটা কত ভাইয়া? এটার মডেল ইয়ার হচ্ছে 2004, রেজিস্ট্রেশন ইয়ার 2009। এটা হচ্ছে অরিজিনাল জি করলা। 4-এর মডেল, 9 হচ্ছে রেজিস্ট্রেশন, ওল্ড শেপের গাড়ি, ঢাকা মেট্রো গ 23 সিরিয়াল, তার মধ্যে মিরপুর বিআরটিতে গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে। আমরা যদি গাড়িটির ভিতরে কালার হচ্ছে গোল্ডেন বেজ, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, আর এটা 100% জি করলা। দেখে নেবেন, প্রত্যেকটা জিনিস দেখলেই বুঝতে পারবেন। সফট টাচ এসি, উডেন, প্রত্যেকটা জায়গায় হচ্ছে নিকেল, আর হচ্ছে ভিতরে হ্যান্ডেলগুলো নিকেল, বেজ ইন্টেরিয়র। বেজ ইন্টেরিয়র। সো এভরিওয়ান, যারা এই মুহূর্তে দেখছেন, যারা ওল্ড শেপের জি করলা গাড়ি কেনার চিন্তা ভাবনা করছিলেন, অবশ্যই কিন্তু এইটা দেখতে পারেন। আর চাইলেই যে বলছিলাম যে চেক করে নিতে পারেন। সো ভাই এটা সিএনজিতে কনভার্সন করা আছে, এটা সিএনজিতে কনভার্ট করা। সো এইটার আজকে বাজার মূল্য কি চাচ্ছেন? এটার আস্কিং প্রাইস দেখেছি আমরা 12,50,000 টাকা। 12,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করার সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে আসতে হবে নিউ ব্রাদার্স অটোর শোরুম। আমাদের লোকেশনটা যদি একটু বলে দিই। হ্যাঁ, একটু লোকেশনটা বলে দেন। আমাদের লোকেশন হচ্ছে আমাদের শোরুমের নাম হচ্ছে নিউ ব্রাদার্স অটো। আমাদের লোকেশন 71/75 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্ম গেট, ঢাকা। ফার্ম গেট যে আনন্দ সিনেমা হলটি আছে, সিনেমা হলের ঠিক পূর্ব পাশে আমাদের বিল্ডিংটি, মেট্রো রেলের 454 নম্বর পিলারের সাথে। তার মানে হচ্ছে ফার্ম গেটে যে আপনারা একটা ব্রিজ পাচ্ছেন, যেটা হচ্ছে নতুন হয়েছে, তারপরের ব্রিজটা যেটা লোহার ব্রিজটা, যেটা সেই ব্রিজের সাথে ছিল আমাদের বিল্ডিং। সাথে হচ্ছে আপনার একসময় এটা কিন্তু গ্রামীণ ফোনের সেন্টার ছিল, সেই সেন্টারের আন্ডারগ্রাউন্ডে হচ্ছে নিউ ব্রাদার্সের শোরুমটি। আর আমাদের বিল্ডিং এ উপরে আছে ডাচ বাংলা ব্যাংক, এবং কি হচ্ছে পেয়ে যাবেন অ্যাপেক্সের শোরুম। আচ্ছা, আমরা এটা দেখছিলাম জি করলা 4-এর মডেল, 4-এর ওল্ড শেপ, 9 রেজিস্ট্রেশন জি করলা। এটা আস্কিং প্রাইস দেখেছি আমরা 12,50,000 টাকা। কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা দেখাবো 4-এর একটি নিউ শেপের গাড়ি। 4-এর নিউ শেপ। জি, 4-এর নিউ শেপ। এটা জি করলা, এটা জি করলা, এটা হচ্ছে লিমিটেড করলা। আচ্ছা, লিমিটেড ভার্সন, রাইট। আচ্ছা, এটার মডেল ইয়ার হচ্ছে 2004, রেজিস্ট্রেশন ইয়ার 2005, গোল্ডেন বেজ কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র। এটাও সিএনজিতে কনভার্সন করা আছে। এটা সিএনজিতে কনভার্ট করা এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা এক্স করলা, জি করলা খুব ভালো মানের ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন, তাদেরকে আমি বলবো আমার এই গাড়িটা ভিজিট করেন, আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখেন, এটা লিমিটেড ভার্সন। এটার ভিতরে কিন্তু আপনি পাবেন সফট টাচ এসি থাকবে, এবং কি উডেন থাকবে। শুধু জি করলার মধ্যে যেটা থাকে, এই জায়গাটা নিকেল থাকে, এই হ্যান্ডেলটা নিকেল থাকে। জাস্ট হ্যান্ডেলটা নিকেল না, এটার জন্য এটা লিমিটেড অপশন। আচ্ছা, পিছনে হ্যান্ড রেস্টটাও নেই। আমরা আমাদের প্রত্যেকটা রিভিউর মধ্যে, লাইভের মধ্যে আমরা সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি কাস্টমারদের। আমাদের এই গাড়িটার মধ্যে দেখেন ভাই, এখানে জি মনোগ্রাম দেওয়া আছে, বাট এটা অরিজিনাল জি হবে না, এটা হচ্ছে লিমিটেড ভার্সন হবে। আচ্ছা, মানে আপনারা জি এটা পেয়েছেন, লাগানো পেয়েছেন? আমরা লাগানো পেয়েছি, এইভাবেই পেয়েছি, যে জন্য এটা আমরা খুলি নাই। এটা অরিজিনাল হবে, লিমিটেড অপশন। আর এই গাড়িটার মধ্যে যদি একটু দেখেন, জি এখানে একটা মনোগ্রাম দেওয়া আছে, এটা 100% জি। আচ্ছা, সো আমরা দেখছিলাম এক্স করলা ওল্ড শেপ, নিউ শেপ গাড়ি, 4-এর নিউ শেপ। 4-এর নিউ শেপ, যেটা 4-এর মডেল, রেজিস্ট্রেশন কত জানি বললেন? এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2005-এ। 5-এর। এটা আজকে বাজার মূল্য চাচ্ছেন কত? এই গাড়িটার ওভারঅল সবকিছু কন্ডিশন ভালো আছে ইনশাআল্লাহ। ইঞ্জিন থেকে শুরু করে সাসপেনশন, চাকা, ভিতরে ইন্টেরিয়র, প্রত্যেকটা জিনিস ভালো আছে। এটা একদম আমি জোর গলায় বলতে পারবো খুব ভালো মানের একটি গাড়ি। এটার আস্কিং প্রাইস দেখেছি আমরা 12,60,000 টাকা। কথা বলার সুযোগ থাকবে। আমরা এর পরের গাড়িতে চলে যাচ্ছি। সো এভরিওয়ান, যারা হচ্ছে প্রিমিয়াম গাড়ি কেনার চিন্তা ভাবনা করছেন, বাংলাদেশের জাতীয় গাড়ি রেড ওয়াইন কালার প্রিমিয়াম আমরা এখানে দেখতে পাচ্ছি। ভাই, এটা মডেলটা কত? মডেল ইয়ার হচ্ছে 2007, 7-এর নিউ শেপ। 7-এর নিউ শেপ, 29 সিরিয়াল, তার মানে মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন। একটা ইনফরমেশন যদি দিই, বলেন। প্রিমিয়াম গাড়ি 2007-এ ওল্ড শেপও আছে, পেয়ে যাবেন, এবং কি নিউ শেপও পাবেন। তার মানে হচ্ছে 7-এর প্রিমিয়াম ওল্ড শেপ শেষ, এবং কি 7 থেকে আবার নিউ শেপটা শুরু। হ্যাঁ, এটা হচ্ছে জুন টু জুলাই, রাইট। এটা হচ্ছে 7-এর নিউ শেপের একটি গাড়ি, মডেল ইয়ার 2007, রেজিস্ট্রেশন ইয়ার 2010। এটা কি রেড ওয়াইন কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র,
তেলের গাড়ি। তেলের গাড়ি। আমরা একটু ভিতরের কন্ডিশন একটু দেখাই নেই एवरीवन। এটা থাকবে 25 স্টার্টার গাড়ি এবং কি অ্যান্ড্রয়েড প্লেয়ার, সফট টাচ এসি, খুব সুন্দর গাড়ি, প্রিমিয়াম গাড়ি। আসলে হচ্ছে বাংলাদেশের জাতীয় গাড়ি বলা যায়, খুব পপুলার একটি গাড়ি। গাড়িটির কন্ডিশন অনেক ভালো আছে, অরিজিনাল সিটে আছে, সিটগুলো একদম ফ্রেশ অবস্থায় আছে। এই গাড়ির মধ্যে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, কোনো টাচ নাই। সো एवरीवन যারা হচ্ছে 2007 এর প্রিমিয়াম গাড়ি কেনার চিন্তা ভাবনা করেছিলেন, যাদের বাজেট একটু কম, তারা কিন্তু এইটা দেখতে পারেন প্রিমিয়াম। ভাই এইটার আজকে বাজার মূল্য কি যাচ্ছেন? ভাই এটার হেডলাইটগুলো হচ্ছে গ্রিন সিলেকশন হেডলাইট। এটার মধ্যে দুইটা হেডলাইট হয়, একটা হচ্ছে গ্রিন সিলেকশনটা হচ্ছে একটু হাই গ্রেডের মধ্যে হয়, এটা হচ্ছে গ্রিন সিলেকশন হেডলাইট। গ্রিনটা হচ্ছে খুব সুন্দর গোল্ডেন কালার, এখানে একটা লোগো আছে। এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস দেখেছি 19,50,000 টাকা। 19,50,000 টাকা। আমরা এর পরের গাড়িতে চলে যাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক্সিও। এটা হচ্ছে ভাইয়া এক্সিও লুকজেল। আচ্ছা, এক্সিওর মধ্যে সবচেয়ে হাই ক্যাটাগরির একটি গাড়ি এক্সিও লুকজেল, যার মডেল ইয়ার হচ্ছে 2013। নিউ শেপ, অবশ্যই যে 13 গাড়ি ওল্ড শেপ হয় না, নিউ শেপ। রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016-তে। এক্সিও লুকজেল। এটার ভিতরে ইন্টেরিয়র যদি দেখেন, আমরা যদি খুব লাক্সারিয়াস। হেডলাইট হচ্ছে প্রজেকশন, ভিতরে হচ্ছে পুশ স্টার্ট, ক্রুজ কন্ট্রোলার, স্টার্টিং সহ উডেন, সফট টাচ এসি এন্ড ব্যাক ক্যামেরা নেভিগেশন, এবং কি স্টার্টিং যে লিভারটা আছে লাড্ডু লিভার, এখানে অরিজিনাল উডেন। সো পেছনে যদি দেখি, পেছনটা হচ্ছে ভাই এই গাড়িটার মধ্যে কোনো প্রকার টাচ নেই, আনটাচ একটি গাড়ি। সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল, পিছনের ব্যাকলাইট, হেডলাইট প্রত্যেকটা জিনিস পাবেন অরিজিনাল। এক্সিওটার দাম কেমন চাচ্ছেন ভাইয়া? শুধু যদি এক্সিও হয়, এক্সিও এক্স, এটার প্রাইস হয় একটা। এক্সিও জি হলে প্রাইসটা একটু বেড়ে যায়, আর যেহেতু লুক জেল সেই হিসেবে প্রাইসটা তুলনামূলকভাবে একটু বাড়বে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আমাদের এই গাড়িটার আস্কিং প্রাইস দেখেছি আমরা 18,50,000 টাকা। 18,50,000 টাকা। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি নিশান সানি রয়েছে এখানে। আমরা এইটা একটু দেখি। যাদের নিশান সানি, যার মডেল ইয়ার হচ্ছে 2008। নিশান সানি, এটার মডেল কত? মডেল ইয়ার হচ্ছে 2008। 8-এর গাড়ি, 8-এর রেজিস্ট্রেশন। আমরা জানি এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ আছে, জিরো মাইলেজের গাড়ি। এটা আমি এখানে লেখা রয়েছে সরি 2007। 7-এর মডেল, ইনফরমেশনটা একটু ভুল হয়েছে। 7-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন, 7-এর রেজিস্ট্রেশন। নিশান সানি, রেড ওয়াইন কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র, স্টার্টিং পাওয়ার, গিয়ার অটো, গ্লাস পাওয়ার, অল অটোর একটি গাড়ি। আচ্ছা, আমরা যদি একটু ভিতরে দেখি, এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র। সো এটা কি তেলে ব্যবহার করা? এটা তেলের গাড়ি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে তেলে ব্যবহার করা, দেখতে পাচ্ছেন। এটা 1300 সিসির গাড়ি তো ভাইয়া, ফুয়েল কস্টটা কম, যে জন্য এটা সিএনজি করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এইটার প্রাইস কেমন চাচ্ছেন? এটা প্রাইস কমের মধ্যে আছে ভাইয়া, কারণ হচ্ছে নিসান গাড়ি, জাপানিজ একটা গাড়ি, আর হচ্ছে 7 মডেলের একটি গাড়ি। এত কম প্রাইসের মধ্যে আসলে নিসান ছাড়া অন্য কিছুর মধ্যে পসিবল না। এটার প্রাইস কেমন চাচ্ছেন? এটার প্রাইস রাখা হয়েছে মাত্র 8,50,000 টাকা। 8,50,000 টাকা। এরপর আমরা একটা রেড ওয়ান এলিয়ন গাড়ি দেখতে পাচ্ছি। এটা মডেল কত ভাইয়া? এটা হচ্ছে এলিয়ন। এটার মডেল ইয়ার হচ্ছে 2015, রেজিস্ট্রেশন ইয়ার 2017। এলিয়ন 15 মডেল, 17 রেজিস্ট্রেশন। তেলে ব্যবহার করা, তেলে চালিত গাড়ি, রেড ওয়াইন কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র, 32 সিরিয়াল। তার মানে কি মিরপুর না বিআরটি রেজিস্ট্রেশন? আচ্ছা, এটা মিরপুর বিআরটিতে। এটা উত্তর 3টা বিআরটি রয়েছে, মিরপুর, উত্তরা এবং হচ্ছে। এটার সিটটা একটু ভালো করে ভাইয়া দেখাই দিন। এটার যে সিট অ্যাভেলেবেল সব এলিয়নের মধ্যে সিটটা পাবেন, এটা কভার না, অরিজিনাল সিট। এটা সিটের ফেব্রিক্সটা একটু অন্যরকম, সব গাড়ির সাথে মিলবে না। পুশ স্টার্ট, ক্রুজ কন্ট্রোলার, সফট টাচ এসি, মার্বেল উডেন। আচ্ছা, অনলি ফর অয়েল, শুধুমাত্র তেলে চালিত গাড়ি, একদম আনটাচ অবস্থায় আছে গাড়িটি। পেছন থেকে যদি দেখি এলিয়ন। সো এভরিওয়ান, যারা এলিয়ন গাড়ি কেনার চিন্তা ভাবনা করছিলেন অবশ্যই এইটা দেখতে পারেন। সো ভাইয়া, এইটার আজকে বাজার মূল্য কি চাচ্ছেন? এটার বাজার মূল্য রেখেছি আমরা 26,50,000 টাকা। 26,50,000 টাকা, 2015 মডেল, 17তে রেজিস্ট্রেশন। এটা দেখতে পারেন আপনারা। এরপরে গাড়ি দেখতে পাচ্ছি এখানে আপনার কাছে। একটু যদি বলি, ওদিন আমার এক আঙ্কেল আসছে, এক কাস্টমার এসে বললো যে আপনার এটা প্রায় 26,50,000। আমি তার একটু কমে একটা গাড়ি পেয়েছি, কিছুটা কমে দেখাইছি। আমি বললাম একটু দেখান আমাকে। উনি ফোন থেকে বের করে আমাকে একটা গাড়ি দেখালো, 15 গাড়ি, সেম গাড়ি। আমার প্রাইস হচ্ছে ওই প্রাইসটা একটু কম ছিল। ছবিটা যখন আমি দেখালো, তখন আমি ওনাকে দেখালাম যে আঙ্কেল দেখেন, আপনার গাড়িটা হচ্ছে ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র, আমারটা হচ্ছে বেজ ইন্টেরিয়র, যে জন্য প্রাইসটা একটু ডিফারেন্স হবে। পরে উনি বিষয়টা বুঝতে পারছে। আচ্ছা, এখন আমরা দেখাবো একটি মাজদা এক্সেলা, যেটার মডেল ইয়ার হচ্ছে 2011, রেজিস্ট্রেশন ইয়ার 2016। আচ্ছা, হোয়াইট কালারের একটি গাড়ি মাজদা, অনেকটা হচ্ছে স্পোর্টস কারের মতো গাড়িটি। আচ্ছা, খুব সুন্দর কন্ডিশন আছে, কম প্রাইসের মধ্যে থাকবে ইনশাআল্লাহ গাড়িটি। সো এভরিওয়ান, যারা হচ্ছে মাজদা এক্সেলা কিনতে যাচ্ছেন, এটা কিন্তু দেখতে পারেন। এটার মধ্যে থাকছে প্রজেকশন হেডলাইট,
বডি কিট, অনেকটা স্পোর্টস কারের একটা লুক আছে গাড়িটির মধ্যে। আচ্ছা এটা হচ্ছে 11 মডেল 16 রেজিস্ট্রেশন। 11 মডেল 16 রেজিস্ট্রেশন মাজদা এক্সেলা। এটা প্রাইস রেখেছি আমরা আস্কিং প্রাইস 15,50,000 টাকা। 15,50,000 টাকা। জি। আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি টয়োটা সিয়ান্তা। টয়োটা সিয়ান্তা রয়েছে। জি। এইটা কি যার মডেলের হচ্ছে 2013 13 মডেল। এটা কি রিসেন্টলি আসছে আপনার গাড়ি? 13 মডেল 17 রেজিস্ট্রেশন 32 সিরিয়াল। এই গাড়িটি আমাদের কাছে মাত্র কালেকশনে এসেছে। আপনি যখন আসছেন লাইভ শুরু করার একটু আগে গাড়িটি ঢুকেছে। একদম র অবস্থায় আছে গাড়িটি। আমরা ওয়াশ পলিশ কিছু করতে পারিনি এখনো, কালকে ইনশাআল্লাহ করে দিব। আচ্ছা আমরা যদি একটু ভিতরে তো এই গাড়ির মধ্যে একটি বিশেষ সুবিধা থাকছে। আপনি গাড়িটি দেখেন, তারপর আমি বিশেষ সুবিধাটার কথা বলে দিব। আচ্ছা এভরিওয়ান দেখেন ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র 7 সিটের গাড়ি খুঁজছিলেন। রাইট, 7 সিটের গাড়ি। আমি ভাবছিলাম বলবো ভাই, আমার আগে আপনি বলে দিয়েছেন। 7 সিটের গাড়ি যারা খুঁজছিলেন অবশ্যই এটা দেখতে পারেন। টয়োটা সিয়ান্তা। অনেকে আমাকে কমেন্ট করেছিলেন এর আগে যে ভাইয়া সিয়ান্তা রয়েছে কিনা। ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র। ছোট গাড়ির মধ্যে অনেকই 7 সিটার ভাই খুঁজে এটা কি সিএনজি কনভার্ট করা নাকি তেলে ব্যবহার করা? তেলের গাড়ি ভাই এটা। সো তেলের গাড়িটা দেখতে পারেন। তো এইটার আজকে বাজার মূল্য কি চাচ্ছেন ভাইয়া? এটার বাজার মূল্য রেখেছি আমরা 17,50,000 টাকা। 17,50,000 টাকা দাম চাচ্ছে। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করার আপনারা সুযোগ পাচ্ছেন ইনশাআল্লাহ। আমরা এরপরে দেখতে পাচ্ছি এখানে এক্সিও রয়েছে। এক্সিও এটা মডেলটা কত? এক্সিও যার মডেল ইয়ার হচ্ছে 2010। 10 এর মডেল, রেজিস্ট্রেশন ইয়ার 2016। 16। এটা হচ্ছে এক্সিও ভাই লিমিটেড। আচ্ছা লিমিটেড। এটার মধ্যে পাবেন পজিশন হেডলাইট, সফট টাচ এসি, ভিতরে বেজ ইন্টেরিয়র, উডেন সহ থাকছে। আচ্ছা আমরা যদি ভিতরে কন্ডিশন যদি একটু দেখি, মানে আপনার এত গাড়ি শর্ট করে দেখাতে হচ্ছে কারণ লাইভটা অনেক বড় হয়ে যাবে। জি, আমাদের যারা হচ্ছে যে গাড়ি 40 টাকার যদি আমি 1 মিনিট করে দেখাই 40 মিনিট লাইভটা অনেক বড় হয়ে যায়। তো আমরা চাচ্ছি একটু ছোট করে দেখাতে। আমাদের লাইভের মধ্যে যে গাড়িগুলো আপনারা দেখতেছেন, যেটা ডিটেইলস ইনফরমেশন দরকার, আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, ফোন দিবেন, ইনশাআল্লাহ পুরো ডিটেইলস ইনফরমেশন, পিকচার, ছবি যা লাগে আমরা সবকিছু দিয়ে দিব ইনশাআল্লাহ আপনাদের। 10 এর মডেল 15 রেজিস্ট্রেশন এক্সিওর, এটা দাম চাচ্ছেন কত? এটার প্রাইস রাখা হয়েছে 15,50,000 টাকা। 15,50,000 টাকা। আচ্ছা আমরা এই সিরিয়ালটা শেষ করি। এখান থেকে শেষ আমরা এই সিরিয়ালটা পুরোটা শেষ করি। ওকে আসেন, চলে তারপর আমরা ওই সিরিয়াল। এখন হাইব্রিড একটি গাড়ি দেখাবো ভাইয়া। আচ্ছা এরপরে হচ্ছে অ্যাকোয়া হাইব্রিড। টয়োটা অ্যাকোয়া হাইব্রিড, জন্ম লগ্ন থেকে হাইব্রিড। অ্যাকোয়া হাইব্রিড ছাড়া নন হাইব্রিড হয় না। এটার মডেল ইয়ার হচ্ছে 2013 গাড়ি, 25 স্টার এবং কি হচ্ছে প্রজেকশন হেডলাইট। হাইব্রিড, মাইলেজের রাজা। আমরা সবাই জানি মাইলেজের রাজা হাইব্রিড অ্যাকোয়া। আচ্ছা এটার অলমোস্ট মাইলেজ পাবেন 25। মডেল হচ্ছে 13। মডেল 13, রেজিস্ট্রেশন 19, 42 সিরিয়াল, মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন, 25 স্টারের একটি গাড়ি, ব্ল্যাক কালার। তো ভাই এটার প্রাইসটা চাচ্ছেন কত? এটার প্রাইস রাখা হয়েছে 13,50,000 টাকা। 13,50,000 টাকা। আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি এখানে সে মিৎসুবিশি ল্যান্সার, মিৎসুবিশি ল্যান্সার EX, যার মডেল ইয়ার হচ্ছে 2015। 15 মডেল, রেজিস্ট্রেশন কত সালে? রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016। জি, তার মানে হচ্ছে 20 সিরিয়াল। এটা হচ্ছে মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন। মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন। আচ্ছা আমরা যদি একটু স্কাই কালার, আর হচ্ছে ভিতরের ইন্টেরিয়রটা দেখেন খুব সুন্দর। পিছনে একটি স্পলার পাবেন, অনেক স্মার্ট একটি স্পলার। সো এভরিওয়ান যারা হচ্ছে এই গাড়িগুলো খুঁজছিলেন, এইটা কিন্তু দেখতে পারেন ল্যান্সার EX। এটা কি তেলে ব্যবহার করে নাকি সিএনজি তে কনভার্ট করে? এটা হচ্ছে তেলের গাড়ি ভাইয়া। তেলের গাড়ি। তো সাধারণত এই গাড়ি যারা চালায় সিএনজি কমই করে, তেলই তারা চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আচ্ছা এটা হচ্ছে 15 মডেল 16 রেজিস্ট্রেশন। 16 রেজিস্ট্রেশন। এটার প্রাইস চাচ্ছেন কত? এটার প্রাইস রাখা হয়েছে 19,50,000 টাকা। 19,50,000 টাকা আস্কিং প্রাইস। আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আরেকটি দেখাবো আমরা, বাংলাদেশের জাতীয় গাড়ি প্রিমিও, টয়োটা প্রিমিও, যার মডেল ইয়ার হচ্ছে 2015, রেজিস্ট্রেশন ইয়ার 2017, রেড অন কালারের একটি গাড়ি, ভিতরে বেজ ইন্টেরিয়র, 25 স্টার। তারপর হচ্ছে আপনার এইটা হচ্ছে ঢাকা মেট্রো ক 26 সিরিয়াল, তার মানে হচ্ছে উত্তরা বিআরটি রেজিস্ট্রেশন। আচ্ছা আইডিয়াল স্টপ থাকবে গাড়ির মধ্যে। ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, 25 স্টার। সো এভরিওয়ান যারা হচ্ছে প্রিমিও গাড়ি কেনার চিন্তা ভাবনা করছিলেন, এটা কিন্তু দেখতে পারেন। সুপার কন্ডিশনের প্রিমিও যারা কিনবেন, সুপার কন্ডিশন অফার, সিএনজি কনভার্ট, তেল 100% তেল। আচ্ছা 100% তেলে ব্যবহার করা হয়েছে। সো এই প্রিমিয়টার দাম চাচ্ছেন কেমন? এটার প্রাইস রাখা হয়েছে ভাইয়া 27,50,000 টাকা। 27,50,000 টাকা। আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা প্রিমিয়র গাড়ি রয়েছে, আরেকটি জাতীয় গাড়ি, বাংলাদেশের জাতীয় গাড়ি টয়োটা প্রিমিও, যার মডেল ইয়ার হচ্ছে 2009, রেজিস্ট্রেশন ইয়ার 2010। এই গাড়িটি বাংলাদেশে ব্র্যান্ড নিউ এসেছে, 0 মাইলেজের গাড়ি। আচ্ছা সিলভার কালার গাড়ি। এটা মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন। মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন, সিলভার কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র। আচ্ছা 25 স্টার, কাট কালার উডেন থাকবে, শুধুমাত্র তেলে চালিত। আচ্ছা সো আমরা যদি ভিতরে একটু কন্ডিশন যদি দেখি, 25 স্টার, বেজ ইন্টেরিয়র, অরিজিনাল সিটটাই দেখতে পাচ্ছেন। সো এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করবেন এবং লাইক দিয়ে জানাবেন যে আসলে আপনি কি গাড়ি খুঁজছিলেন।
সো এইটার মডেল যেহেতু হচ্ছে 9 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন, এটার প্রাইসটা কি চাচ্ছে? এটার প্রাইস রাখা হয়েছে 20,50,000 টাকা, 20,50,000 টাকা আস্কিং প্রাইস। আচ্ছা, এরপর আমরা একটা এক্সিও গাড়ি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এক্সিও দেখবে একটা, এটা হচ্ছে লিমিটেড অপশনের একটি গাড়ি, পার্ল কালার। এটা হচ্ছে হোয়াইট কালার না ভাই, এটা হচ্ছে পার্ল কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র, সফট এসি, উডেন থাকবে গাড়ির মডেল কত মধ্যে। এটা? এটার মডেলের হচ্ছে 2011, রেজিস্ট্রেশন ইয়ার 2017। আচ্ছা, আমরা একটু ভিতরে কন্ডিশন দেখি। 32 সিরিয়াল, তার মানে হচ্ছে এইটা হচ্ছে ইকোরিয়া বিআরটি তে রেজিস্ট্রেশন করা হয়েছে। এটা মিরপুর বিআরটি, মিরপুর বিআরটি তে, রাইট। আচ্ছা, ইকোরিয়া না, এটা হচ্ছে উত্তরা বিআরটি হবে। না ভাই, এটা মিরপুর বিআরটি, 32 সিরিয়াল, মিরপুর বিআরটি হয়। আচ্ছা, 32। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন 11 মডেল, 17তে হচ্ছে রেজিস্ট্রেশন এক্সিও গাড়ি, যারা খুঁজছিলেন অবশ্যই লিমিটেড অপশনের গাড়ি, পাল কালার গাড়ি। এটার আস্কিং প্রাইস দেখেছি আমরা 16,40,000 টাকা, 16,40,000 টাকা। ফিক্সড প্রাইস তো ফিক্সড প্রাইস না, আস্কিং প্রাইস, কথা বলার সুযোগ থাকবে। আচ্ছা, এর পিছনে কিন্তু একটা প্রিমিয়াম গাড়ি দেখতে পাচ্ছি, এই জায়গাটা রয়েছে। আরেকটা জাতীয় গাড়ি দেখাবো, 2000 মডেল ইয়ার হচ্ছে 11 মডেল, ব্ল্যাক কালারের একটি গাড়ি। আচ্ছা, আর এই গাড়িটির রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 21, 45 সিরিয়াল। আচ্ছা। 11 গাড়ি ভাইয়া, 21 রেজিস্ট্রেশন, এটা 21 রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের দিকে এটা অনেক প্লাস পয়েন্ট আছে। আচ্ছা, এটার ভিতর কি কালার? এটার ভিতর হচ্ছে অরিজিনাল, দেখে যান ভাই, একটু দেখাই দিই আপনাদেরকে। আমরা ইনশাল্লাহ আপনাদের ভিডিও লাইভের মাধ্যমে কোনো ইনফরমেশন আমরা হাইড করবো না, 100% ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ভিতর হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র, বাট এই ভাইয়াটা শক করে, মানে ভালো লেগেছে, এই জন্য উনি এই পেট কাভারটা বেস ইন্টেরিয়রটা করছে আফটার মার্কেট, বাট অরিজিনাল হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র, ব্ল্যাক টু ব্ল্যাক। এইটার মডেলটা হচ্ছে 2011 মডেল, রেজিস্ট্রেশন কত বললেন? 2021, 45 সিরিয়াল, মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন। এটার প্রাইস আছেন কত? এটা ভাইয়া র অবস্থায় দিব আমরা। আচ্ছা, ঠিক ঈদের আগের দিন চান্ডাতে গাড়ি আমরা কালেকশন করেছি, কাজ করানোর সুযোগ পাই না। এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় যদি আপনার গাড়িটা নিতে চান, একটু কম প্রাইসে নিতে পারবেন, মাত্র 22,50,000 টাকা। 22,50,000 টাকা দাম চাচ্ছে। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামে আপনি দামাদামি করার সুযোগ পাচ্ছেন। আমরা এরপরে এই পাশে চলে যাই, এই পাশে দেখতে পাচ্ছি একটি রাশ দেখাও ভাইয়া, খুব পপুলার একটি গাড়ি। আচ্ছা, 2006-07 রাশ, অনেক পপুলার। আচ্ছা, ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজে পাওয়াটা খুব টাফ। এটার মডেল ইয়ার হচ্ছে টয়োটা রাশ, মডেল ইয়ার হচ্ছে 2007, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2009। এই গাড়িটি হচ্ছে একদিন আর্মি পার্সনের গাড়ি, ব্ল্যাক কালারের একটি গাড়ি। আচ্ছা, ভিতরে ইন্টেরিয়রটা দেখেন ভাই, মন ভরে যাবে। মডেল এটা হচ্ছে 9 রেজিস্ট্রেশন, 9 রেজিস্ট্রেশন টয়োটা রাশ। এটা কি তেলে ব্যবহার করা? শুধু তেলে চালিত। আচ্ছা, এটা তেলে ব্যবহার করা হয়েছে। গাড়ি হচ্ছে একজন আর্মি পার্সনের গাড়ি, ক্যান্টনমেন্টের ভিতরে ওনার বাসা, ক্যান্টনমেন্ট থেকে আমরা নিয়ে আসছি গাড়ি কালেকশন করে। আচ্ছা, সো এইটা হচ্ছে 7 মডেল, 9 রেজিস্ট্রেশন, টয়োটা রাশ। এটার প্রাইসটা চাচ্ছেন কত ভাইয়া? এটার প্রাইসটা রেখেছি আমরা 15,50,000 টাকা। 13 সিরিয়াল, তার মানে হচ্ছে মিরপুর বিআরটি তে রেজিস্ট্রেশন করা এটা। রাইট, একটু পিছনটাও একটুর জন্য দেখাই দেন, আমাদের ক্লায়েন্ট যারা আছে তারা হয়তো বলবে পিছনটা একটু দেখালো না, একটু পিছনটা এক নজরে একটু দেখাই। একটু পিছন সাইডটা যদি একটু দেখাই, যারা রাশ গাড়ি খুঁজছে, রাশ গাড়ির পিছনের ভিউটা অনেক সুন্দর, পিছনে চাকা থাকে, চাকার উপরে নিকেল একটি কভার থাকে, অনেক সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন টয়োটা রাশ, যারা খুঁজছিলেন তেলের গাড়ি অরিজিনাল, তাহলে অবশ্যই এটা দেখতে পারেন। রাশ গাড়ি ভাইয়া যারা সামনাসামনি আসবে, না হলে বুঝাইতে পারবো, যখন সামনাসামনি আসবে, এই ডোরটা খুলে জাস্ট একটু লাগাবে, এটার যে মিষ্টি একটা সাউন্ড, মন ভরে যাবে ইনশাআল্লাহ। সো এইটার প্রাইসটা কত জানি বললেন? 15,50,000 টাকা আস্কিং প্রাইস। 15,50,000 টাকা। জি। আচ্ছা, এরপরে ছোট একটা গাড়ি, কম বাজেটের একটি গাড়ি দেখায় ভাইয়া। আচ্ছা, টয়োটা ক্যামি জিপ, টয়োটা ক্যামি জিপ, এটা যার মডেল ইয়ার হচ্ছে 99, আচ্ছা, রেজিস্ট্রেশন ইয়ার 2003। আচ্ছা, 1331 সিসির গাড়ি, 1331 জিপ গাড়ির মধ্যে 1331 সিসি গাড়ি একমাত্র ক্যামি জিপের মধ্যে আপনি পাবেন। আচ্ছা, তারপর আবার সিএনজি করা আছে, ফুয়েল কস্ট নাই, সিলভার কালার একটি গাড়ি, অল অটোর গাড়ি। আমি একটু যদি ভিতরে কন্ডিশন, স্টার্টিং থাকবে পাওয়ার, গিয়ার অটো, গ্লাস অটো। আচ্ছা, সিলভার কালার, একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি। আচ্ছা, এটা কি গ্যাস করা নাকি সিএনজি করা ভাই? এটা সিএনজি করা, রাইট। আচ্ছা, এইটা হচ্ছে 1999 মডেল, 3 হচ্ছে রেজিস্ট্রেশন, registration। ক্যামি জিপ। সো এভরিওয়ান, যারা হচ্ছে ক্যামি জিপ গাড়ি খুঁজছিলেন, ছোট্টর মধ্যে একটা গাড়ি খুঁজছেন, অবশ্যই এটা দেখতে পারেন। এটার তো ট্যাক্স মনে হয় একদম ভাই, এটার পেপারসটা চলে আসছে, অল্প কিছুদিন আছে, যেহেতু কাছাকাছি চলে আসছে এক্সপায়ার ডেট, আমরা ইনশাআল্লাহ পেপারটা নতুন করে দেব, একদম নতুন পাবে। আর এই জিপের ট্যাক্স হচ্ছে মাত্র 25,000 টাকা। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। সো প্রাইসটা কি বললেন ভাই এটার? এটার প্রাইসটা হচ্ছে 7,20,000 টাকা। 7,20,000 টাকা কিন্তু এটা কিনতে পারবেন। সো এই বাজেটে কিন্তু আপনি ক্যামি জিপ খুবই কম পাবেন আপনারা। ভাই 7 সিটের নোয়া দেখাই, এক্স নোয়া। আচ্ছা, দুইটা নোয়া রয়েছে এখানে, দুইটা নোয়া দেখাচ্ছি আপনাদেরকে। টোটাল আমাদের শোরুমে 3টা নোয়া আছে, দুইটা হচ্ছে ওল্ড মডেল, একটা হচ্ছে নিউ মডেল, আচ্ছা, নিউ শেপ, সিলভার কালার হচ্ছে দুইটা। এটার মডেল ইয়ার হচ্ছে 2012, রেজিস্ট্রেশন ইয়ার 2017। কি স্টার্ট, ওয়ান ডোর ফুল পাওয়ার, অন ডোর সেমি পাওয়ার, আচ্ছা, তেলে চালিত গাড়ি। আচ্ছা, আমাকে যদি একটু ভিতরের কন্ডিশন যদি একটু দেখি,
পাওয়ার কি দুইটা ডোর পাওয়ার নাকি ওয়ান ডোর ফুল পাওয়ার, ওয়ান ডোর হচ্ছে সেমি পাওয়ার। আচ্ছা, বাম পাশে যে ডোরটা সেটা হচ্ছে ফুল পাওয়ার। আমি একটু পাওয়ারটা একটু করে দিই, এখান থেকে একটু দেখেন, এটা হচ্ছে ফুল পাওয়ার। আচ্ছা, এটা তেলের গাড়ি ভাইয়া, সিএনজি বা এলপিজি কনভার্সন হয় না এটার মধ্যে। আচ্ছা। সো দেখতে পাচ্ছেন যারা এক্স নোয়া গাড়ি কেনার চিন্তা ভাবনা করেছিলেন, 12 মডেল গাড়ি খুঁজছিলেন, অবশ্যই কিন্তু পিছন থেকে ঘুরে আসেন ভাইয়া। সো 12 মডেল 77 রেজিস্ট্রেশন, এটা কি তেলে ব্যবহার করা হয়েছে? তেলে ব্যবহার করা। আচ্ছা, তো ভাইয়া এটার প্রথম মালিকের নামে রয়েছে এটা? ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ভাইয়া, একদম ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি। আচ্ছা, আর খুব সুন্দর কন্ডিশন আছে গাড়িটি। এই গাড়িটি আমরা আস্কিং প্রাইস দেখেছি ভাইয়া 23,50,000 টাকা। 23,50,000 টাকা দাম চাচ্ছেন। সো এভরিওয়ান এটা দেখতে পারেন আপনারা। এরপরে নেক্সট আমরা দেখাবো আরেকটি গাড়ি, একদম সুপার কন্ডিশন, মানে কন্ডিশনের দিকে যদি কম্পেয়ার করেন 12 যে গাড়িটা, এটার চাইতে এটা কোনো অংশে কম না। এটা মডেলের থাকছে 2009, রেজিস্ট্রেশন ইয়ার 2014। আচ্ছা, এই গাড়িটি এলপিজি সিকোয়েন্সিয়াল এলপিজি তে কনভার্সন করা আছে। আচ্ছা, এটাও কি স্টার্ট, ওয়ান ডোর ফুল পাওয়ার, ওয়ান ডোর সেমি পাওয়ার। এই ডোরটা হচ্ছে ফুল পাওয়ার, এটা হচ্ছে ফুল পাওয়ার। আচ্ছা, এটা ফুল পাওয়ার 15 সিরিয়াল দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে মিরপুর বিআরটি তে গাড়িটা। জি ভাই, এটা মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন। যদি আপনাকে এই পাশে দেখাই, একদম অরিজিনাল সিটেই দেখতে পাচ্ছেন। সো এভরিওয়ান যারা নোয়া গাড়ি কিনতে চাচ্ছেন, এক্স নোয়া 2009 মডেলের গাড়ি চাচ্ছেন, 12 মডেল গাড়ি চাচ্ছেন, অবশ্যই কিন্তু এখানে কিন্তু ভিজিট করতে পারেন। পিছন থেকে ঘুরে আসেন ভাইয়া, তাহলে একটু ভালো হয়। আপনাদেরকে যদি আমি দেখাই 4-5টার কন্ডিশনটা, এবং এই গাড়িগুলো ডেফিনেটলি আপনারা চাইলে কিন্তু একজন টেকনিশিয়ান দিয়ে চেক করে নিতে পারেন, অথবা অ্যানালাইসিস সেন্টার থেকে 100% কম্পিউটার চেকআপ করে নিতে পারবে ইনশাআল্লাহ। তো এইটার মডেল যেহেতু 9 মডেল, 14 তো হচ্ছে রেজিস্ট্রেশন, 2000 সিসির গাড়ি, এইটা বলছেন এলপিজি কনভার্ট করা রয়েছে, সিকুয়েশন এলপিজি কনভার্সন করা আছে। এইটার প্রাইসটা চাচ্ছেন কত? এটার প্রাইসটা রেখেছি আমরা 19,50,000 টাকা। 19,50,000 টাকা ফিক্সড প্রাইস না, দামাদামি করার একটা সুযোগ পাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি আমার সামনে একটা আরেকটা নোয়া রয়েছে, এটা ভাই অলরেডি সোল্ড। আচ্ছা, এইটা অলরেডি সোল্ড। আচ্ছা, আমরা তাহলে এটা 15 স্কয়ার ছিল, হাইব্রিড, অলরেডি সোল্ড হয়ে গেছে এটা। আমরা এখন ভেজেল আমাদের কাছে দুইটা আছে, এটা দিয়ে আমরা একটু শুরু করি। আচ্ছা, এটা দিয়ে শুরু করি। আমাদের কাছে ভাইয়া দুইটা ভেজেল আছে, দুইটাই হচ্ছে নন হাইব্রিড তেলের গাড়ি। আচ্ছা, এটার মডেল ইয়ার হচ্ছে 2014, রেজিস্ট্রেশন ইয়ার 2018, রেড ওয়াইন কালার একটি গাড়ি। আর হচ্ছে নন হাইব্রিড সিএনজি এলপিজি তে আমাদের প্রশ্নই ওঠে না। নন হাইব্রিড তার মানে হচ্ছে তেলে ব্যবহৃত, রাইট। আচ্ছা, 1500 সিরিয়াল একটি গাড়ি, 1500 সিসি এবং 15 সিরিয়াল, তার মানে হচ্ছে মিরপুর বিআরটি তে রেজিস্ট্রেশন, 100% মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন। আর হচ্ছে ভেজেল গাড়ি একটা মজার সুবিধা হচ্ছে কি ভাইয়া, প্রাইভেটের আয়কর দিয়ে আপনি একটা জিপ চালাবেন, তার মানে ট্যাক্স হচ্ছে মাত্র 25,000 টাকা Right. ট্যাক্স। সো এভরিওয়ান আমি আপনাদেরকে যদি গাড়িটা একটু যদি ভিতরের লুকটা একটু যদি দেখাই। পোস্ট স্টার্টের গাড়ি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে পুশ স্টার্ট ভেজেল গাড়ি হচ্ছে পোস্ট স্টার্টের গাড়ি, স্মার্ট হ্যান্ড ব্রেক, আইডল স্টপ থাকবে, ক্রুজ কন্ট্রোলার থাকবে। আচ্ছা, আমরা যদি পেছন থেকে যদি আপনাকে ভিউটা যদি দেখাই। সো এভরিওয়ান যারা হচ্ছে তেলের ভ্যাজেল গাড়ি খুঁজছিলেন অনেক দিন ধরে, অবশ্যই এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। এখানে দুইটা ভ্যাজেল গাড়ি আমি পেয়েছি। সো এইটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, স্ক্রিনশট দিয়ে কিন্তু যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন নিউ ব্রাদার্স অটোর, এই ফোন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। ভাইয়া এটার প্রাইস, ভেজেল গাড়ির লাইটটা কিন্তু ভাইয়া পজিশন হেডলাইট, পজিশন হচ্ছে ডাবল। আচ্ছা, এটার হেডলাইটে যে আলোটা খুব পাওয়ারফুলি আলো। আচ্ছা, এটার প্রাইসটা কি চাচ্ছে? এটার প্রাইসটা রাখা হয়েছে 22,50,000 টাকা। 22,50,000 টাকা। আচ্ছা, এখানে আমি এটা থাকবে হচ্ছে ওটার চেয়ে 1 লক্ষ টাকা বেশি, কারণ হচ্ছে এটা মডেলের হচ্ছে 2015। আচ্ছা, মডেল ইয়ার 2015, রেজিস্ট্রেশন ইয়ার 2016। এইটাও তো হোন্ডা ভেজেল নন হাইব্রিড তেলের গাড়ি, এইটাও তেলের গাড়ি, ওটাও তেলের গাড়ি, পাল কালারের একটি গাড়ি, পাল কালার, পজিশন ডাবল পজিশন হেডলাইট থাকবে, আচ্ছা, পোস্ট স্টার থাকবে, ক্রুজ কন্ট্রোলার থাকবে, স্মার্ট হ্যান্ড ব্রেক থাকবে, আইডল স্টপ থাকবে। আচ্ছা, এটা সিটগুলো দেখেন ভাই, এটা কত সিরিয়ালও সুন্দর 15 সিরিয়াল, এটাও মিরপুর বিআরটি তে রেজিস্ট্রেশন। সিটগুলো হচ্ছে সিট কভার করা নাই, অরিজিনাল সিট, কত ফ্রেশ দেখেন, লেদার এবং কি ফেব্রিক্স কম্বিনেশন করা আছে। আচ্ছা, অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া। সো আমরা যদি গাড়ির চারপাশটা যদি দেখাই, আপনারা যদি যারা হন্ডা ভ্যাজেল তেলের গাড়ি খুঁজছিলেন, এখানে দুইটা গাড়ি পেয়েছি। চাইলে কিন্তু আপনারা দুইটা 14 মডেল নিতে পারেন, যদি রেড ওয়াইন কালার চান, না যদি 15 চান তাহলে কিন্তু আপনি এইটা দেখতে, পাল কালারটা দেখতে পারেন। সো ভাইয়া এইটার প্রাইস হচ্ছে 23,50,000 টাকা। 23,50,000 টাকা। এইবার আমরা চলে যাচ্ছি বড় জিপের গাড়ির মধ্যে। সো এখানে দেখতে পাচ্ছি নিশান এক্সটেন্ড রয়েছে এই জায়গাটায়। এটা মডেলটা কত ভাইয়া? এটার মডেল ইয়ার হচ্ছে ভাইয়া 2012, রেজিস্ট্রেশন ইয়ার 2000 সম্ভবত 15, এটা আমার মনে নেই, একটু দেখতে হবে। 15 তো সম্ভবত রেজিস্ট্রেশন, 15 সিরিয়াল। আচ্ছা, নিশান এক্সটেল 12 মডেলের একটি গাড়ি, সিলভার কালার। আচ্ছা, একটা যদি ভিতরের কন্ডিশন যদি দেখি, ভিতরে কি কি অপশন রয়েছে ভাইয়া? এটা হচ্ছে 5 সিটের গাড়ি,
আর হচ্ছে এটা অ্যান্ড্রয়েড মনিটর আফটার মার্কেট থেকে লাগানো, আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মনিটর, বিশাল সাইজের একটি অ্যান্ড্রয়েড মনিটর থাকবে। 4 হুইল ড্রাইভ এক্সেল গাড়ি, 2 হুইল ড্রাইভ 4 হুইল ড্রাইভ দুইটা হয়, এটা হচ্ছে 4 হুইল ড্রাইভ। 4 হুইল ড্রাইভ গাড়িগুলার একটু ডিমান্ডটা একটু বেশি থাকে। আচ্ছা, এটাও মিরপুর বিআইটিতে রেজিস্ট্রেশন করা হয়েছে, 15 সিরিয়াল দেখতে পাচ্ছি। সো এভরিওয়ান, যারা নিশান এক্সটাইল গাড়ি খুঁজছিলেন অবশ্যই আপনি আপনার লিস্টে এই গাড়িটি কিন্তু রাখতে পারেন। আর স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি রয়েছে নিউ ব্রাদার্স অটোর যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে কিন্তু যারা দেশ কিংবা দেশের বাইরে রয়েছেন, যারা ঢাকার বাইরে রয়েছেন, আপনারা পরবর্তীতে সময় যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভাই, এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইসটা রাখা হয়েছে 23 লাখ টাকা। 23 লক্ষ টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না। এর পরের গাড়িতে আমরা চলে যাচ্ছি। এখন দেখাবো আমরা একটি ক্লোজার, টয়োটা ক্লোজার। এটা মডেলের হচ্ছে 2005, ব্ল্যাক কালারের একটি গাড়ি, 5 সিট, আর হচ্ছে ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র। এইটা হচ্ছে 13 সিরিয়াল, তোমরা হচ্ছে এইটাও মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা হয়েছে। মিরপুর বিআরটি, রাইট। আচ্ছা, আমরা যদি গাড়িটার ভিতরের লুকটা যদি একটু দেখি। সো এভরিওয়ান, যারা হচ্ছে ক্লুজার গাড়ি খুঁজছিলেন, একটু জিপ চাচ্ছেন, এসইউভি, সো অবশ্যই এটা কিন্তু আপনারা দেখতে পারেন। সো এইটা কিন্তু আপনারা একবার হলেও কিন্তু দেখে যেতে পারেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ক্লোজার গাড়ি যারা কিনবেন ইনশাআল্লাহ তারা সিসির বিষয়টি একটু মাথা রাখবেন। এটা সিসি হচ্ছে 2700 সিসি। আচ্ছা, সো যাদের এটা ট্যাক্স, ইয়ারলি যে ট্যাক্সটা পে করতে যাদের সমস্যা নাই, তারা ইনশাআল্লাহ এই গাড়িটি নিতে পারেন কম টাকার মধ্যে। একটি মানে ভারী একটি জিপ গাড়ি, টয়োটা ক্লোজার গাড়ি। এটার প্রাইস চাচ্ছেন কত? এটার প্রাইসটা রাখা হয়েছে ভাইয়া 19,50,000 টাকা। 19,50,000 টাকা। আমরা এখানে একটা দেখতে পাচ্ছি ল্যান্সার গাড়িটা কি দেখানো? এটা আমরা ল্যান্সার দেখানো হয়েছে ইনশাআল্লাহ। সো আমরা এদিকে এই পাশে এই রোডটা দেখানো হয়নি, এটা হচ্ছে ভক্সি দেখতে পাচ্ছি। এখন দেখাবো একটি 2017 এর একটি বক্সি নোহা। আচ্ছা, যার মডেলের হচ্ছে 2017, রেজিস্ট্রেশন ইয়ার 2023। তবে এই বক্সি নোয়াটা দেখার আগে একটা ইনফরমেশন আমি দিই, যারা বক্সি নোয়া নতুন শোরুম থেকে আনরেজিস্টার রিকন্ডিশন কিনবেন তাদেরকে আমি বলবো দাঁড়ান একটু স্টপ, নতুন গাড়িটা কেনার আগে আমার গাড়িটা ভিজিট করেন। যদি নতুনের মতোই আমার গাড়িটা হয়ে থাকে সেম টু সেম, তাহলে আমার গাড়িটা কেন আপনি কিনবেন না, অনেক টাকা আপনার সেভ হবে ইনশাআল্লাহ। রাজীব মোল্লা ভাই লিখেছেন, রহমান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজীব মোল্লা ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো এটার ভিতরে দেখাই পোস্ট স্টার্ট 55,000 মাইলেজ মাত্র। এটা কি অরিজিনাল মাইলেজ রয়েছে? অরিজিনাল মাইলেজ 100% অরিজিনাল মাইলেজ। এই গাড়িটি অকশন শিট চেক করে নিতে পারবে। এটার মধ্যে অনেক অপশন আছে ভাইয়া, পুশ স্টার্ট, ক্রুজ কন্ট্রোলার, সফট টাচ ডোর, 2 ডোর সফট টাচ পাওয়ার। আর এই গাড়িটির মধ্যে সিলিং স্পিকার থাকছে 2টা, যেটা সাধারণত এক্স নোহা বা স্কোয়ার নোহার মধ্যে হয় না। আচ্ছা, ব্ল্যাক কালার একটি গাড়ি, এবং এই গাড়িটির মধ্যে ভাইয়া রিকন্ডিশনের একটি ফ্লেভার আছে। যেটা বলছিলেন এটা হচ্ছে সিলিং স্পিকার, আর পুরোপুরি রিকন্ডিশনের একটি ফ্লেভার পেয়ে যাবেন এই গাড়ির মধ্যে। আমি বলবো এই গাড়িটি যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন, চিন্তা ভাবনা করছেন শোরুম থেকে একটি নতুন গাড়ি নেবেন, তারা আমার এই গাড়িটি দেখতে পারেন ইনশাআল্লাহ। নতুনের সাথে কম্পেয়ার করে এই গাড়িটি নিতে পারেন, আপনার অনেক টাকা সেভ হবে। আচ্ছা, সো ভক্সি যারা কিনতে চাচ্ছিলেন এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। সো ভাইয়া, এটা তো তেলেই ব্যবহার করা হয়েছে, 100% তেল ভাইয়া। আচ্ছা, এটার প্রাইসটা কি চাচ্ছেন? আচ্ছা, এটার আস্কিং প্রাইসটা রাখা হয়েছে 33,50,000 টাকা। এটা ফিক্সড প্রাইস না, কথা বলার সুযোগ থাকবে কিছুটা। আচ্ছা, এরপরে আমি দেখতে পাচ্ছি এখানে আরেকটা রয়েছে আপনার, আরেকটা দেখাবো হচ্ছে রাজকীয় জিপ ভাইয়া। আচ্ছা, হ্যারিয়ার, লেক্সাস হ্যারিয়ার, যার মডেল ইয়ার হচ্ছে 2010, রেজিস্ট্রেশন ইয়ার 2011। আচ্ছা, পাল কালারের একটি গাড়ি হেরিয়ার। এই শেপের যে হেরিয়ারটা ভাইয়া 4-5 গাড়ি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, বাট 10 গাড়িটা আপনার মানে কালেকশন করাটা খুব। আমাকে একটু ভিতরের কন্ডিশন যদি একটু দেখান। ভিতরের কন্ডিশনটা দেখেন ভাই, এটা হচ্ছে লেক্সাস, এটার যে ভাষাটা মানে একদম প্রিমিয়াম একটা ভাব। এটার মধ্যে কথার সাথে কাজের মিল আছে, কারণ এটা হচ্ছে 2 সিট পাওয়ার ড্রাইভিং এবং কি প্যাসেঞ্জার 2টা সিটই পাওয়ার। আর এটার মধ্যে হচ্ছে এই স্টার্টিংটা ভাই, যখন আপনি স্টার্ট করবেন কমপ্লিট স্টার্টিং হুইলটা বাইরে চলে আসবে উপরে, আবার স্টার্ট অফ করবেন নিচে চলে যাবে। এটা সিস্টেম বৈশিষ্ট্য। আর এই গাড়িটার মধ্যে থাকবে 3 পার্ট সানরুফ। আচ্ছা, 3 পার্ট সানরুফ রয়েছে। একমাত্র লেক্সাস হেরিয়ার গাড়ির মধ্যে ভাইয়া 3 পার্ট সানরুফ হয়, এটা ছাড়া কোনো গাড়িতে 3 পার্ট সানরুফ হয় না। আচ্ছা, সো ভাইয়া এইটা আমি দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আপনার 13 সিরিয়াল, তার মানে হচ্ছে এইটাও মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন করা হয়েছে। জি।
সো এভরিওয়ান যারা হচ্ছে লেক্সাস হেরিয়ার গাড়ি খুঁজছিলেন অবশ্যই এইখানে কিন্তু এই গাড়িটার কন্ডিশন একটু যদি কাছ থেকে ভাইয়া দেখান, যারা আসলে গাড়ি চিনে বুঝে তারা এই আমার হেডলাইটটা দেখলে, এটার কালারটা দেখলে বুঝতে পারবে যে এটার কন্ডিশনটা কতটা সুপার। পজিশন হেডলাইট, এখানে থাকছে একটু অটো এন্টিনার। আচ্ছা, এটার প্রাইসটা কি চাচ্ছে? এটার প্রাইসটা রাখা হয়েছে 33,50,000 টাকা। 33,50,000 টাকা। আমরা এর পরে লাস্ট আরো দুইটা গাড়ি রয়েছে, সেটা একটু দেখে নেই। দুঃখিত। সো ভাইয়া কে এক্সপোর্টেস, আচ্ছা এটার মডেলটা কত? কোরিয়ান ব্র্যান্ডের একটি গাড়ি কে এক্সপোর্টেস। এটার মডেল হচ্ছে 2014, রেজিস্ট্রেশন 2014। কারণ এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ 0 মাইলেজের গাড়ি হয়, আমরা সবাই জানি। আচ্ছা, খুব লাক্সারিয়াস একটি গাড়ি। এটা হচ্ছে 14 নিউ শেপ ভাইয়া। আচ্ছা, গ্রিলটা খুব সুন্দর, পজিশন হেডলাইট, ভিতরের লুকটা অনেক সুন্দর লাক্সারিয়াস। 13 সিরিয়াল, তার মানে হচ্ছে এইটাও তো মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন। এটা ভাইয়া যে প্রাইসের মধ্যে গাড়িটা থাকবে, এত লাক্সারিয়াস গাড়ি, সেটা কেয়া ছাড়া অন্য ব্র্যান্ড কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, এই গাড়িটা যদি ভাই এটার যে অপশন, যেই এই ভিতরে লাক্সারিয়াস একটা অপশন, এটা যদি টয়োটা ব্র্যান্ডের মধ্যে আসতো, এটা যে প্রাইসে থাকবে তার চেয়ে ডাবল প্রাইস হয়ে যেত। আচ্ছা, সো আমরা দেখছিলাম পাল কালার একটি গাড়ি। এই গাড়িটির কন্ডিশন একবারে ফ্রেশ নতুনের মতো। দেখেন ভাই অরিজিনাল, এটা হচ্ছে যখন গাড়ি এই বাইরে থেকে আসে আমাদের দেশে, এখানে একটি কিন্তু একটি কি বলে একটা কস্টিপের মতো আছে, এটাও এখন পর্যন্ত অক্ষত অবস্থা আছে, কিছুই হয় না। আচ্ছা, সো এইটার প্রাইসটা কি চাচ্ছেন ভাইয়া? এটার প্রাইসটা থাকবে হচ্ছে ভাইয়া 23,75,000 টাকা। 23,75,000 টাকা। এটা হচ্ছে 14 মডেল, 14তে হচ্ছে রেজিস্ট্রেশন, শুধুমাত্র তেলে চালিত গাড়ি। আচ্ছা, সর্বশেষ গাড়ি দেখছি আমরা। সর্বশেষ দেখাবো ভাই একটি এক্সিও, যার মডেল ইয়ার হচ্ছে 2012। আচ্ছা, রেজিস্ট্রেশন ইয়ার 2017। আচ্ছা, এইটা হচ্ছে 32 সিরিয়ালের গাড়ি, মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন। এটা হচ্ছে ভাইয়া অরিজিনাল এক্সিও লিমিটেড অপশনের একটি গাড়ি। আচ্ছা, এটার মধ্যে থাকবে পজিশন হেডলাইট, ভিতরে সফট টাচ এসি, উডেন বেজ ইন্টেরিয়র, তেলের গাড়ি। আচ্ছা, সো এভরিওয়ান যারা হচ্ছে 2012 মডেলের এক্সিও গাড়ি খুঁজছিলেন, এটা হচ্ছে 12 ওল্ড শেপ, 12 নিউ শেপ গাড়ি হয়, বাট ওল্ড শেপ গাড়িটার খুব ডিমান্ড, অনেক সুন্দর একটি গাড়ি। আর তেলের গাড়ি, এই গাড়িটা যে ভদ্রলোক ফার্স্ট পার্টি শোরুম মালিক, উনি হচ্ছে একজন তেলের ব্যবসায়ী, তেলের পাম্প আছে ওনার, যে জন্য উনি আসলে তেলে এই গাড়িটা চালাইছে, সিএনজি করার চিন্তা ভাবনা কখনো করে নাই। আচ্ছা, আর এই গাড়িটা একদম ফার্স্ট, মানে শুরু থেকে আমার হাত থেকে এই গাড়িটি, কারণ হচ্ছে ভদ্রলোক হচ্ছে আমার রিলেটিভ পরিচিত। উনি যখন নতুন গাড়ি কিনবে শোরুম থেকে, আমি ওনাকে এই গাড়িটা দিয়েছিলাম। উনি 2017 সালে গাড়িটি নিয়েছে, 24 সাল পর্যন্ত ইউজ করে আবার আমাকে দিয়ে দিছে। আচ্ছা, এইটার প্রাইসটা কি যাচ্ছে? এটার প্রাইসটা রাখা হয়েছে ভাইয়া 17,40,000 টাকা। 17,40,000 টাকা দাম চাচ্ছি। মডেল ইয়ার হচ্ছে 2012, রেজিস্ট্রেশন ইয়ার 2017, এক্সিও লিমিটেড। এটার আস্কিং প্রাইস 17,40,000 টাকা। 17,40,000 টাকা। এখানে যত গাড়ি আমি আপনাদেরকে দেখলাম, যদি কোনো ক্রেতা যে কোনো গাড়ি আপনার পছন্দ যদি করে ফেলে, যদি অ্যানালাইজ সেন্টারে চেক করতে চায়, চেক করলো, সেটা কি প্রাইসের আগে চেক করতে পারবে নাকি প্রাইসের পরে চেক করতে? প্রাইসটা কনফার্ম করে আমাদের একটা টোকেন মানি দেওয়ার পরে তারপর সে চেক করতে যাবে। আচ্ছা, সাপোজ মনে করেন আমি একটা গাড়ি পছন্দ করলাম, আমি আপনাকে একটা টোকেন মানি দিলাম, কিন্তু আমি গাড়ি যখন টেস্টে গেলাম, গিয়ে দেখলাম ধরেন কিছু কাজ ডেফিনেটলি সেকেন্ড হ্যান্ড গাড়িতে থাকেই। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলি ভাইয়া, আমাদের গাড়িগুলো অনেক সময় হয় কি ছোটখাটো কিছু প্রবলেম অ্যানালিসিস সেন্টার থেকে রিপোর্ট আসে, ছোটখাটো কিছু প্রবলেম যেটা আমরা সাধারণ জ্ঞানে বুঝি, ইঞ্জিন অয়েল চেঞ্জ, ব্রেক সার্ভিস, এগুলো এটা যদি হয় আমরা অয়েল ছাড়া যদি এক্সট্রা আর কোনো কাজ দেয়, ধরেন সাপোজ মনে করেন যে আপনার ব্রেক প্যাডটা একটু কাজ করতে হবে, অথবা যেটাই হোক ব্রেক প্যাডটা একটু কাজ করতে হবে, এটা কিন্তু একটা ছোট কাজের মধ্যে পড়ে। ছোট কাজের মধ্যে, যদি ছোট কাজের মধ্যে হয় সেটা আমরা অবশ্যই করে দিব। আচ্ছা, যদি মেজর কোনো প্রবলেম রিপোর্ট আসে, উনি ডিলটা ক্যান্সেল করে টোকেন মানিটা সাথে সাথে রিটার্ন নিতে পারবে। উনি যে টাকাটা দিবে সেটা কি ফুল পাবে? ফুল 100% ফুল, একটি টাকাও সে কম পাবে না। আর সাপোজ মনে করেন আমি আপনার থেকে একটা গাড়ি নিলাম, আমি মালিকানা চাচ্ছি যে 3 মাস পরে করতে বা 1 মাস পরে করতে, সেটা কি সম্ভব? না, সুযোগ নাই ভাইয়া, আমরা কোনো গাড়ি অনারশিপ ট্রান্সফার করা ছাড়া কোনো গাড়ি আমরা ডেলিভারি করি না। আচ্ছা, সো রহমান ভাই, সর্বশেষ যাওয়ার আগে আপনার অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দেন। আমাদের লোকেশন হচ্ছে 71/75 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্ম গেট, ঢাকা। ফার্ম গেট আনন্দ সিনেমা হলের ঠিক পিছনে পূর্ব পাশে আমাদের এই বিল্ডিংটি সাফিয়া প্লাজা। আচ্ছা, আমাদের বিল্ডিং এর উপরে থাকবে ডাচ বাংলা ব্যাংক অ্যাপেক্সের শোরুম। ডাচ বাংলা ব্যাংকের সাইনবোর্ডের নিচে আমাদের শোরুম। আরেকটু সহজ করে যদি বলি, মেট্রো রেলের 454 নম্বর পিলারের সাথে আমাদের এই প্রতিষ্ঠানটি। আমাদের শোরুমের নাম হচ্ছে নিউ ব্রাদার্স অটো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন 019120500083। আমি এই প্রতিষ্ঠানের অনার, আমাকে ইনশাল্লাহ সবসময় আপনারা পাবেন।
আসেন, আপনাদের আমি আমন্ত্রণ জানালাম, আপনারা আসেন, যে যেখান থেকে আসবেন, যে গাড়ি দেখার জন্য আসবেন আমাদের শোরুমে একটু আসেন, ভিজিট করেন, গাড়িগুলো দেখেন, আমি থেকে আপনাদের গাড়িগুলো দেখাবো। ইনশাল্লাহ গাড়ি দেখার পরে যদি আপনার চয়েস হয় সরাসরি চলে যাবেন টেস্ট ড্রাইভ করবেন, তারপর যদি প্রাইসটা কনফার্ম হয় নিয়ে যাবেন গাড়িটা অ্যানালাইসিস সেন্টারে, চেক আপ করে তারপর গাড়িটা ইনশাল্লাহ ডেলিভারি নেওয়ার সুযোগ থাকবে। ওকে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ এই গরমের মধ্যে আপনি আমাদেরকে এত লাইটের নিচে আপনি আমাদেরকে সময় দিলেন। অ্যাকচুয়ালি আপনি খুব ব্যস্ত থাকেন, কাস্টমার আসে, অলরেডি কাস্টমারও ছিল, কাস্টমার ফোন দিতেছে অলরেডি, কিন্তু ধরতে পারতেছেন ইনশাআল্লাহ লাইভের পরে। ঠিক আছে ভাইয়া, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো এভরিওয়ান, এই ছিল আজকে লাইভের যে গাড়িগুলো দেখলেন। এই গাড়ির মধ্যে যদি কোনো গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে, নিউ ব্রাদার্স অটোর যে ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। একসাথে কিন্তু আপনি 40টারও বেশি কালেকশন পাবেন এই শোরুমটিতে। সো আপনি যদি চিন্তা ভাবনা করেন, আমি আপনাদেরকে বলবো একবার হলেও সরাসরি শোরুমে ভিজিট করুন। ভিজিট করলে আপনি যে গাড়ি চাচ্ছেন ডেফিনেটলি আপনি গাড়িটি পাবেন। সো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট করতে থাকেন কে কী গাড়ি চাচ্ছেন, আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে সেই গাড়িগুলি তুলে ধরার জন্য। আর কে কোথায় রয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। লাইভটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করবেন, আর মন্তব্য ডেফিনেটলি দিবেন যে কীভাবে একটু ডেভেলপ করা যায় ব্লগটা, যারা আপনাদের সুবিধা হয় গাড়ি কেনার জন্য। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।